বিশ্বের কর্মক্ষেত্রে আপনার বস মানে উইদাউট এনি কজ আপনাকে খুব মানে হিউমিলেট করলো, লো ফিল দিল, ওটা আপনি কিছুতেই মানতে পারছেন না, মানে যেটা আপনার উপরে এক ধরনের অবিচার হয়ে গেছে। হ্যাঁ, তো ওই ইনজাস্টিসের যে মানে রেজাল্টটা, এফেক্টটা, এটা কিন্তু আপনার মনের ভিতরে রয়েই যাচ্ছে। আপনি ওটাকে কিছুতেই থ্রো আউট করতে পারছেন না, কারণ আপনি জানেন আপনি ইউ আর রাইট, আপনি জানছেন এটা, কিন্তু এই লো ফিলটা, এই ফিলিংটা নিয়ে আপনি বাড়িতেও আসলেন। তো বাড়িতে আসার পরে যদি মনে করেন যে আপনার পার্টনার বা আপনার ওয়াইফ ইনি যদি বুঝে ফেলে যে সে মনটা তার খারাপ, উনি যদি আপনাকে এমন একটা জায়গা দেন ওনার সাথে, যেমন আপনার চাইল্ডকে যদি সে অ্যাড্রেস করে যে হ্যাঁ বুঝতে পেরেছি তুমি ভীষণই ক্লান্ত বা অবসন্ন, তোমাকে মনও খারাপ লাগছে, আচ্ছা ওটা রাখো, তুমি চা খাও, তুমি ফ্রেশ হও, আমরা গল্প করি, মানে এই যে একটু পরিচর্যা, চাইল্ড যেটা চায় আমাদের কাছে, চাইল্ডকে আমরা কিন্তু সবসময় একটা কেয়ারে রাখি, পরিচর্যা করি, আমরা তার ইমোশনাল ভালনারেবিলিটিটাকে আমরা চেক করে তাকে তার নিড অনুসারে একটা অ্যারেঞ্জমেন্ট করে দিই। এই যে উনি অ্যাডাল্ট থেকে বা প্যারেন্ট থেকে, ওনার প্যারেন্ট ইগো স্টেট থেকে বা অ্যাডাল্ট ইগো স্টেট থেকে আপনার চাইল্ডটাকে যে নার্চার করলো, তাতে কিন্তু ইউ উইল ফিল বেটার, যে আপনার তখন মনে হবে হ্যাঁ ঠিক আছে, কালকে আমি অফিসে গিয়ে আমার বিষয়টাকে নিয়ে আমি আরেকভাবে প্রেজেন্ট করব, যেন আমার বস এটা বুঝতে পারে যে এখানে আমি কতটুকু দায়ী ছিলাম বা আমার কোনো ত্রুটি ছিল না। এটা আপনি করতেই পারেন পরের দিনের জন্য, এবং ওই মুহূর্তে আপনি কিন্তু ফ্রেশ ফিল করলেন। পিএসসি মডেল আসলে আমাদের একটা ব্যক্তিত্বের সামগ্রিক ফিচার বলতে পারি আমরা, যে একটা ব্যক্তি যেমন তার ভিতরে প্যারেন্ট, অ্যাডাল্ট এবং চাইল্ড, এই তিনটি সত্তা সমানভাবে কার্যকর। আপনাকে যদি আপনি নিজে টিএ শিখেন, টিএ লার্নিং করেন আপনার, তাহলে পিএসসিটা আপনি নিজে বুঝতে পারবেন যে ওইটা আমার কোন ইগো স্টেট থেকে আমার রিয়াকশনটা হচ্ছে, কি চাইল্ড থেকে নাকি প্যারেন্ট থেকে। আর যদি আপনি তখন এটাকে রিয়েলাইজ করেন যে হ্যাঁ এখানে আমার তো কিছু ত্রুটি ছিল, ওটা হলে কিন্তু আপনি খুব ভালোভাবে অ্যাডাল্ট অ্যাওয়্যার, আপনি অ্যাওয়্যার হয়ে গেলেন, এবং হ্যাঁ আমার যদি ত্রুটি থাকে তাহলে হোয়াই নট, মানে আমি ওটাকে ফিলিংটাকে কেন এমফাসাইজ করছি, আমি তো আমার অ্যাওয়ারনেস থেকে আমি ধরতে পারছি যে আমার এখানে কিছুটা নিজেরও দায় আছে। আপনি ওটা স্বীকার করুন, আপনি দরকার হয় এক্সপ্রেস করুন, আপনি বসের কাছে যান বা কলিগকে বলুন যে দেখো ওই ব্যাপারটা আমি ভেবে দেখেছি, এটা কিন্তু এরকম ছিল, আমার দিক থেকেও কিছু ত্রুটি হতে পারে, আমি সরি, লেট ইট গো, মানে এটা আর আমরা মনে রাখবো না। দেন আপনার সাথে কিন্তু আপনার সেই কলিগ বা বসের রিলেশনশিপটা স্মুথ হতে বা ভালো হতে বাধ্য। আমাদের ট্রানজ্যাকশনাল অ্যানালিসিস এখানে সবচেয়ে বেস্ট হেল্প করতে পারে, এত ম্যাথডিক্যাল এবং এটা এত কন্ট্রাকচুয়াল যে আপনি কেমন সেটা জানার জন্য আপনাকে এই যে প্যারেন্ট, অ্যাডাল্ট, চাইল্ড, ট্রানজ্যাকশন, স্ট্রোকস প্যাটার্ন, আপনার লাইফ স্ক্রিপ্ট সবাই মিলিয়ে আপনাকে আপনি কেমন, আপনার কি ডিমান্ড, সেই জিনিসগুলোকে ফাইন্ড আউট করতে হেল্প করতে পারে। হু ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত a day-long program on mental health well-being through the lens of transactional analysis আগামী 5ই অগাস্ট আয়োজিত হতে যাচ্ছে। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি অনুষ্ঠানটিতে পার্টিসিপেট করার জন্য।